পেনশন কমিট করলে লাভ না ক্ষতি? অবসরের সময় অনেক কর্মচারীরা তাদের পেনশন কমিট করেন। এখন বিষয় হচ্ছে, অনেকে প্রশ্ন করেছেন এই কমিট করলে লাভ হয় নাকি ক্ষতি হয়। আজকে আমরা আলোচনা করব পেনশন কমিট করলে লাভ হয় নাকি ক্ষতি হয়, এর কী কী ক্যালকুলেশন রয়েছে এবং সমস্ত কিছু ডিটেলস বিস্তারিতভাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা পেনশন কম্পিটিশনের যে নিয়মগুলো রয়েছে, রুলস রয়েছে, সেগুলো কি একটু দেখে নেওয়া যাক। তার আগে জেনে নেওয়া যাক কম্পিটিশন কি। সোজা ভাষায় আমরা যেটা বলি, পেনশন বিক্রি করা হয়, এককালীন বিক্রি করা হয় অর্থ। ভবিষ্যতে পেনশনের একটি নির্দিষ্ট অংশ এককালীন অর্থের বিনিময়ে আগাম গ্রহণ করা হয়। ঠিক আছে। আবেদনের যোগ্যতা সময়সীমা কী থাকে? অবসর গ্রহণের সাথে সাথেই আপনি নিতে পারেন, অথবা 1 বছরের মধ্যেই আপনি কিন্তু এই পেনশন বিক্রি করতে পারেন বা কমিট করতে পারেন। ঠিক আছে। তো সর্বোচ্চ সময়সীমা কী রয়েছে? সাধারণত সময়সীমার পরিমাণ বলা যায় 100% আপনি কমিট করতে পারেন। এটা কিছু কিছু সংস্থায় রয়েছে, তাই বিভিন্ন ক্ষেত্রে আবার আলাদাও হতে পারে। মোটামুটি আমাদের কর্মচারীরা যারা রয়েছেন তারা 40% কমিট করতে পারেন। সরকারি কর্মচারীরা বা বিভিন্ন প্রাইমারি এবং আপার প্রাইমারি স্কুলের এবং মাধ্যমিক স্কুলের শিক্ষকরা তারা কিন্তু 40% কমিট করতে পারেন। ঠিক আছে। এবার কম্পিটিশন যে ফ্যাক্টর কী, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কম্পিটিশন ফ্যাক্টর হচ্ছে যে বয়স অনুযায়ী এটা নির্ধারণ করা হয়ে থাকে। মানে এই যে ফ্যাক্টরটা, যত বয়স হবে তত কিন্তু আস্তে আস্তে কমে যাবে। ঠিক আছে। এককালীন যে অর্থ গণনা করা হয় কীভাবে, মানে কম্পিটিশনের যে নিয়ম রয়েছে, সূত্র রয়েছে, সেটা পরিষ্কার বলা হচ্ছে যে কমিটেড পেনশন ইন্টু 12 ইন্টু হচ্ছে ওই ফ্যাক্টর, মানে কমিউটেশন ফ্যাক্টর বা বয়স নির্ণয়। পঞ্চমে আমরা দেখে নিই পুনর্বহাল। নির্দিষ্ট বছর অর্থাৎ 15 বছর পর কিন্তু সম্পূর্ণ এই যে কমিউটেশন প্রক্রিয়াটা চালু হয়েছিল, সেটা পুরোপুরি আবার যে যে আপনি পেনশন পেতেন সেটা আবার চালু হয়ে যায় 15 বছর পরে। ঠিক আছে। আবেদনের সঠিক নিয়ম আগে আমাদের জানতে হবে, এবং বিভিন্ন যে রুলস রয়েছে চাকরির ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে, সেগুলো অবশ্যই আপনারা পড়ে নেবেন। এবার আমরা জেনে নেব কী কী সুবিধা পাওয়া যায়। পেনশন কমিট করলে কী কী সুবিধা পাওয়া যায়। ঠিক আছে। পেনশন যদি আপনি কমিট করেন তাহলে এককালীন একটা বড় অর্থ আপনি পেতে পারেন। ঠিক আছে। অবসরের পর পর কিন্তু একটা বড় তহবিল, কিছু বাড়ি, ঋণ নির্মাণ, ঋণ পরিশোধ বা বড় বিনিয়োগের জন্য একটা ব্যাপক পরিমাণ অর্থ আপনার হাতে আসতে পারে। ঠিক আছে। তো এই বিনিয়োগের সুযোগ কী? সঠিক বিনিয়োগের মাধ্যমে আয় বৃদ্ধি করা যেতে পারে, যেমন শেয়ার বাজার, ফিক্সড ডিপোজিট বা ব্যবসায় বা বিনিয়োগ করে নতুন আয়ের উৎস আপনি তৈরি করতে পারেন। তৃতীয়ত বলছে ঋণ পরিশোধ ও মানসিক শান্তি। ঋণের বোঝা কমানো যেতে পারে, জমে থাকা হোম লোন, ব্যক্তিগত লোন বা ধার মিটিয়ে অবসরে আর্থিক মানসিক শান্তি লাভ করতে পারেন। চিকিৎসা ও ভবিষ্যতের নিরাপত্তা। উন্নত চিকিৎসার নিশ্চয়তা, ভবিষ্যতের বড় চিকিৎসা ব্যয়ের জন্য প্রস্তুতি রাখা এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, এটা আপনি করতে পারেন। ব্যক্তিগত লক্ষ্য, ভ্রমণ, বিশ্ব ভ্রমণ, নতুন শখ বা পরিবারের অনুষ্ঠানে সম্পন্ন করতে এককালীন অর্থের ব্যবহারও করতে পারেন আপনি। মোটামুটি এই যে সুবিধাগুলো রয়েছে, এককালীন অর্থ হাতে আসলে যে সুবিধাগুলো আপনি পাবেন, তো সেগুলোই বলা হচ্ছে। এবার দেখে নেব কী কী অসুবিধা আছে। পেনশন যদি আমরা কমিট করি তাহলে কী কী অসুবিধা বা ঝুঁকি থাকতে পারে। বলা হচ্ছে এককালীন বড় টাকা নেওয়ার ফলে প্রতি মাসে নির্দিষ্ট আয় কমে যাবে। আপনি যে পেনশনটা পেতেন, ধরুন 30,000 টাকা পেতেন, সেটা আপনি কমিট করলে আপনি তখন আপনার পেনশন হয়ে যাবে 18,000 টাকা। তাহলে হঠাৎ করে আপনার আয়টা কমে যাবে আর কি। দীর্ঘমেয়াদী আর্থিক নিরাপত্তার ঝুঁকি থাকে, জীবনযাত্রার খরচ এবং মুদ্রাস্ফীতির সাথে তাল মেলানো কঠিন হয়ে পড়ে। আবার কি এককালীন অর্থের ভুল বিনিয়োগ হতে পারে। অবসরের বড় অর্থ ভুলভাবে ব্যয় করলে বা বিনিয়োগ করলে লোকসান হওয়া আশঙ্কা থেকে যেতে পারে, এটা হতেই পারে। ভবিষ্যতে জরুরি প্রয়োজনে অর্থের অভাব, যখন আপনার টাকা দরকার তখন কিন্তু আপনি চিকিৎসা ক্ষেত্রে বা অন্যান্য বড় সংকটের ক্ষেত্রে মাসিক যে আয়ের অভাব সমস্যা হতে পারে। ঠিক আছে। পরিবারের নির্ভরশীল উপর আর্থিক চাপ আসতে পারে। মানসিক যে পেনশন কমে যাওয়ার ফলে পরিবার বা নির্ভরশীলদের সমর্থন দেওয়া কঠিন হতে পারে। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। এবার পরিকল্পনা আপনার, আপনি কি করবেন, আপনি কমিট করবেন নাকি করবেন না, সেটা আপনার উপর নির্ভর করবে। তার আগে দেখে নেওয়া যাক কীভাবে ক্যালকুলেশন করতে হয়। কমিউটেশনের যে ক্যালকুলেশন, অর্থাৎ অবসরের পর এককালীন যে বড় অর্থ পাওয়া যায় মাসিক পেনশন কমিয়ে, সেটা কিভাবে হয়। ধরুন মূল পেনশনের নির্ণয়, যেমন আপনার চাকরির শেষ মূল যে বেতন, অর্থাৎ লাস্ট যে বেসিক পে এবং পরিষেবার সময়ের উপর ভিত্তি করে, তাই তো, সেই তার উপরে আপনি পাবেন। এবার ধরুন আপনি কমিউটেশনের শতাংশ, অর্থাৎ আপনার চাকরির বয়সের সময় যদি আপনি একটা নির্দিষ্ট সময়ে কমিট করেন, অর্থাৎ অবসরের পরে আপনি হয়তো করলাম যে আপনি 40% কমিট করেছেন। ঠিক আছে।
অনেকে 60% করে থাকে, করতেই পারেন, কোনো অসুবিধা নেই। অনেকে 20%, 30, 40 এইভাবে নিয়ম অনুযায়ী আপনারা করতে পারেন। তো মোটামুটি 40% কমিট করা হয়ে থাকে আমাদের যে শিক্ষকদের নিয়ম অনুযায়ী। তো সেখানে যদি আপনি কমিট করেন, ঠিক আছে। এবার দেখুন যেটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় বিষয় হচ্ছে কমিউটেশন ফ্যাক্টর। সেটা দেখুন বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু পরিবর্তিত হয়ে যায়। কীভাবে দেখুন, যদি 58 বছর বয়স হয় তাহলে কমিউটেশন ফ্যাক্টর হচ্ছে 8.371, 60 বছর হলে 8.194, 62 বছর হলে 8.398, 62 বছর হলে 8.398, ঠিক আছে। তো আমাদের যেটা ধরা হয় সেটা 60 বছরে আমাদের মানে অবসর, সেই জন্য দেখবেন যে আমাদের হয় 8.194। এটা আপনারা একটু ভালো করে দেখে নেবেন। তো এই যেটা হয় আপনার অবসরের বয়সের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট ফ্যাক্টর থাকে, যত বয়স বেশি হবে তত ফ্যাক্টর কমবে, এটা আমরা আগে জেনেছি। এবার ক্যালকুলেশনটা দেখে নিন। ক্যালকুলেশন যেভাবে হয়, এককালীন যে অর্থ আপনি পাবেন সেটা হচ্ছে মাসিক মূল পেনশন ইন্টু কমিউটেশন শতাংশ, অর্থাৎ 40%, আপনি ধরুন 40%, ইন্টু 12, এবার ইন্টু হচ্ছে কমিউটেশন ফ্যাক্টর, এটা গুণ হবে। একটা সোজা হিসেব দেখে নেওয়া যাক। ধরুন আপনার পেনশন 30,000 টাকা, সেখানে আপনি 40% কমিট করলেন, ঠিক আছে। তাহলে আপনার হয়ে গেল 12,000 টাকা আপনি কমিট করে ফেললেন। এবার ইন্টু 12 ইন্টু 8.19, অর্থাৎ 60 বছর বয়সে আপনি রিটায়ার হচ্ছেন, ঠিক আছে। সেই জন্য আপনার যে কাল্পনিক অর্থ এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 11,80,928 টাকা। এটা এককালীন আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। তো এই যে টাকাটা এককালীন অর্থ আপনার হাতে আসলো, এটা নিয়ে আপনি বিভিন্ন কাজে, আমি আগেই বলেছি, সেগুলো আপনি করতে পারেন। এবং অবশিষ্ট তাহলে আপনার হাতে কত পেনশন থাকবে, ধরুন আপনার 30,000 টাকার মধ্যে 12,000 টাকা তো আপনি অলরেডি কমিট করে ফেলছেন, তাহলে আপনার থাকছে যে 18,000 টাকা, ঠিক আছে। এই 18,000 টাকা আপনার চলবে বাকি সময়। পরে 15 বছর পরে আবার কিন্তু এই 30,000 টাকা আপনার পেনশন চলে আসবে। এবং বিষয় হচ্ছে এ লাভও আছে ক্ষতিও আছে, আপনার সিচুয়েশান অনুযায়ী আপনি নেবেন কি না সেটা নির্ধারণ করবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আর খুব ভালো থাকবেন, ধন্যবাদ। আর যারা, আরেকটা কথা বলি আপনাদেরকে, যারা টেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, প্রাথমিক অথবা আপার প্রাইমারি, তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু বই এই ভিডিওর ট্যাগ ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই কিনতেও পারবেন। ধন্যবাদ।